নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটেছে। কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার টানা 7 দিন হয়ে গেছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে বিভিন্ন জায়গাতে। কোন কোন জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং সময়ের আগে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। তো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছু বলছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, আলিপুরের সাথে আমাদের উইন্ডের কী তফাৎ থাকছে, তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে, এবং এর প্রভাবেই কিন্তু অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি এবং তার সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টি থাকবে 14 থেকে 15 তারিখ, যেটা কিন্তু একদমই হালকা পরিমাণে থাকবে। তবে উত্তরবঙ্গে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ের উপর এবং কালিম্পংয়ের উপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে থাকবে না। এবং এখানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে, সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটবে। এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা আগামী 3 দিন। তবে তারপরে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের 2 দিনে, এবং তাপমাত্রা কমে যাবে 1 থেকে 2 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে। তবে তারপরে কিন্তু আবারও 3 থেকে 4 ডিগ্রি বাড়বে, এবং 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আমাদের পূর্ব ভারতবর্ষে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা। এবং তার সাথে কিন্তু তারপরে আবার পরের 2 দিনে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে তাপমাত্রা কমে যাবে 1 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের মধ্য ভারতবর্ষে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে তারপরে কিন্তু আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের 4 দিনে, এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 3 দিন। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের 2 দিনে, এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বাদবাকি দেশের বিভিন্ন জায়গাগুলিতে। এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসবে, যেটা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং উত্তরপ্রদেশে 2 থেকে 4 ডিগ্রি, এবং তার সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা উত্তরপ্রদেশে পরের 2 দিনে। এবং এখানে বলা যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আমাদের পশ্চিম, মধ্য, পূর্ব ভারতবর্ষে আগামী 2 থেকে 3 ডিগ্রি, এবং তারপরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এইসব জায়গাগুলির মধ্যে। এবং এখানে কিন্তু আজ শীতপ্রবাহ সতর্কবার্তা থাকছে হিমাচল প্রদেশে, এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে, যেটা 15 তারিখ অবধি থাকছে জারি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া কিন্তু এবার আর দক্ষিণবঙ্গে থাকছে না, কারণ এবার 19 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে। তো 19 তারিখ থেকে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে, তো এখানে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা নেই। এই জেলাগুলির মধ্যেই কিন্তু বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা 19 ও 20 তারিখ থাকবে, এবং অন্যান্য জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না ঘটলেও তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি নেমে আসবে, এবং পরের 2 দিনে তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, যেটা কিন্তু 17 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, কোনো বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে একই সতর্কবার্তা থাকছে। এবং আজ কিন্তু ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গে 2 থেকে 3 জায়গায় হলুদ সতর্কবার্তা থাকছে, এবং হালকা বৃষ্টি কিন্তু দার্জিলিংয়ের উপর থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে